আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। সো অনেক তো হলো জ্ঞানের কথা, চলো আজকে একটি অন্য টাইপের একটি নতুন ধরনের গল্প শেয়ার করি। সেটা হচ্ছে ভূতের গল্প। সো এই গল্পটা আমার ফ্যামিলির কাছ থেকে শোনা। এখন এটা সত্য না বাস্তব সেটা নির্ধারণ করবে তোমরা। ওকে, সো চলো এবার গল্পটা শুরু করি। আমার এক আত্মীয় রাতে খালি গায়ে ঘুমাচ্ছিল। তখন সে স্বপ্নে দেখে যে একটা পুলিশ ফোর্স তাকে ধরতে চাচ্ছে, তাকে মারার জন্য। এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায় রাতে। ঘুম ভেঙে যাওয়ার পরে সে পানি খায়, এক গ্লাস পানি খেয়ে সে শুনতে পায় যে বাইরে থেকে তাকে কে যেন একটা ডাকছে তার নাম ধরে। সো সে দেখতে যায় বাইরে যে তাকে কে ডাকছে এত রাত্রেবেলা। তখন মনে হয় রাত 3টা বাজে। সো সে রাত্রে দেখতে যায় কে তাকে ডাকছে। গিয়ে দেখে বাইরে একদম পুলিশ ফোর্স এবং একটি গাড়ি রয়েছে। তো এটা তো সমস্যা না, পুলিশ ফোর্স আসতে পারে, হয়তো কোনো সমস্যা ছিল। বাট সমস্যাটা হচ্ছে সেই পুলিশদের মুখ, মানে সামনের মুখ এবং মাথার পিছনে পুরো একরকম, মানে তাদের নাক, মুখ, চোখ, কান কিচ্ছু নাই। এটা থেকে সে অনেক ভয় পেয়ে যায় এবং সে কাউকে না ডেকে দৌড়ায়, মানে পালায়। পুলিশ ফোর্সরাও তার পিছনে দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। দৌড়াতে দৌড়াতে সে 4 মাইল দৌড়ায় এবং একটি মাঠের মাঝখানে গিয়ে পৌঁছায়। নিস্তব্ধ, চারপাশে কিচ্ছু নেই, পুরো ফাঁকা একটা মাঠ। সো তারপরে সে হাঁপিয়ে যায় এবং সে জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং পুলিশ ফোর্স সেটা সেই জায়গায় পৌঁছায় এবং তাকে মারতে শুরু করে। মারতে মারতে তাকে ক্ষতবিক্ষত করে এবং তার অর্ধেক শরীর মাটির নিচে পুঁতে রাখে। সো তখন সে অজ্ঞান হয়ে যায় এবং সকালবেলা একদল কৃষক সেই রাস্তা দিয়েই, মানে মাঠের মধ্য দিয়েই নিজের কাজে যাচ্ছিল। যাওয়ার সময় তাকে সেই অর্ধ পোতা অবস্থায় দেখতে পায় এবং সকলে নিয়ে তাকে হসপিটালে নিয়ে যায় এবং সেই মানুষটা জ্ঞান ফেরে প্রায় 2 ঘন্টা পরে হসপিটালে নেওয়ার। এবং সবাইকে সে সব কিছু ঘটনা খুলে বলে যে এই ঘটনা আমার সাথে ঘটেছে। এখন সবাই বলছে যে এটা জিনের কাজ। এখন জিন না পড়ি সেটা তো আমরা জানি না। সো এটা নিয়েও সমস্যা নেই, বেশ একটা বাদ দিলাম। বললাম সে ভয় পেয়েছে এবং উল্টোপাল্টা করছে, ঠিক আছে। তারপরের দিন তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয় এবং তার কাছে খোঁজ নিয়ে তাকে তার বাড়ি দিয়ে আসা হয়। তো বাড়ি দিয়ে আসার পরে সারাদিন তার কোনো সমস্যা নেই, একদম সুস্থ মানুষ, কিচ্ছু হয়নি। কিন্তু তার পরের দিন সকালবেলা তাকে তার বাড়ির লোক কেউ খুঁজে পায় না। তার বাড়ির লোক সবাই খুঁজতে খুঁজতে পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের কাছে যায়। গিয়ে দেখে যে তার অর্ধেক লাশ পানির উপরে ভাসতেছে। সো এখন সকলের বলা এটা নাকি জিনের কাজ বা ভূতের কাজ। সো আমাদের সকলেই জানা যে ভূত বলতে পৃথিবীতে কিছু নেই, তবে হ্যাঁ জিন আছে। এটা আমাদের পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে যে জিন এবং পরী সেটা আমাদের পৃথিবীতে রয়েছে। এখন এটা জিনের কাজ না ভূতের কাজ নাকি কাল্পনিক, সেটা ডিসাইড করার ক্ষমতা তোমাদের। ওকে, এখন হয়তো এই গল্পটার সাথে অনেকে রিলেটেড করতে পারবে।